হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে তোমার কলকাতার বুক ফেয়ার। দেখতে পাচ্ছি পিছনে রয়েছে। আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি। তো ফার্স্ট টাইম এখানে এসেছি, এখন ভিতরে যাবো। তো আমরা বেরিয়েছি হচ্ছে অনেকক্ষণ হয়েছে, প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 4:30 দিকে। 4:30 থেকে বাড়িতে বেরিয়েছি। তো এখন পৌঁছেছি হচ্ছে 7:45, মানে এত লেট হয়েছে, জ্যাম ছিল। যেহেতু আমরা বাসে এসেছি আমাদের বাড়ি থেকে, তো টাইম লাগলো অনেকটা। ভাবছি তাড়াতাড়ি আসবো, কিন্তু হলো না। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কী অবস্থা বা কীরকম। আজকে বাড়ি একটু বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, তো বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে বৃষ্টি। তো চলো তা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি ভিতরে। তো একটা বই গেলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। তো এখন ঘুরছি, দেখি কোন মানে কী নেওয়া যায়, কোন কী বই নেওয়া যায়। শোনো বাবা তো একটা বই নেবে, দেখি কী বই নেয়, তাই তো দাদা কী বই নেবে? কবিতা নয়, কবিতা আবৃত্তি কবিতা নেবে। চলো আমরা ঘুরি। এদিকে বৃষ্টি পড়ছে, বাইরে ভালো লাগছে, বেশ অনেক বড়। টাইম তো তোমার 8টা অব্দি টাইম থাকে। তা দেখি কতটা ঘুরতে পারি, এমনি লেট হয়ে গেছে আসতে। ঠিক আছে, আর এটা মানে কোন জায়গায় আছে অবশ্যই তোমাদেরকে বলবো, এটা কোথায় আছে, কতদিন থাকবে এটা মেলাটা। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে লাগো, ভালো লাগবে। এই কলকাতা বুক ফেয়ার হচ্ছে কিন্তু করুণাময়ীতে। তো তোমরা কিন্তু চাইলে মেট্রো করেও আসতে পারো আর বাসে করেও আসতে পারো। বাস একদম গেটের সামনে দাঁড় করে দেবে, আর মেট্রো থেকে নেমে একটুখানি হাঁটলেই এই বুক ফেয়ার। তো এই বুক ফেয়ারটা চলবে কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত, তাই তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট। এখানে জেআইএস গ্রুপ থেকে খুব সুন্দর প্রোগ্রাম করছিল, গান করছিল নিজেরাই, আর আমাদের এন্টারটেনমেন্ট করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তো আমরা এখন ঘুরতে চলে এসেছি। আমরা এখানে আরও বই কিনুন, এখানে এসেছি, এখানে দেখবো কিছু বই আছে কিনা, কিছু নেওয়া যায় কিনা এখান থেকে। চলো ভিতরে যাওয়া যায়, দেখি কী বই এখানে আছে। তো আমরা শিশু সাহিত্য প্রকাশনের স্টলে প্রবেশ করেছিলাম, আর সেখানে প্রবেশ করে সোনা পাপা বই দেখছিল। যেহেতু বাচ্চাদের বই এখানে বেশি ছিল এই জন্য, আর সোনা পাপা একটু বই কিনতে, বইমেলাতে গেলে বই কিনতে ভালোবাসে, ওই দেখছিল। আর আমারও ইচ্ছা হচ্ছিল কিনতে, কিন্তু এখানে কিনিনি। শেষে তো অবশ্যই বই কিনবো, বইমেলায় এসছি বলে কথা, বই তো কিনতেই হবে। আর বইগুলো দেখেও বেশ ভালো লাগছিলো, কিছু কিছু নিয়ে ওখানে একটু পড়ছিলাম, বেশ ভালো লাগছিল। ছোটদের রামায়ণ। তারপর আরেকটা স্টলে দুটো বই দেখছিলাম। তো দেখতে দেখতে আমার আর সোনা পাপার পছন্দ হয়েছিল কিছু বুক, এর জন্য ওখান থেকে কিনে নিয়েছিলাম। সোনা পাপা নিয়েছিল একটা আবৃত্তির বুক, আর আমি দুটো বই নিয়েছিলাম। তো বই নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরোতেই দেখো এখানে রয়েছে হল নাম্বার 1 এন্ট্রি। তো এখানে কিন্তু টোটাল 7টা গেটে আমরা ঘুরেছিলাম, আর জানি না কটা গেট রয়েছে টোটাল। আমরা 7টাতে ঘুরেছিলাম। আর হলের ভেতর যে প্রবেশ করেছি, প্রবেশ করতে কিন্তু এখানে বই আর বই, এত বুক দেখেই মনে হচ্ছিলো যে সব কিছু বই নিয়েই নি বুকগুলো। তো সব তো আর বই নেওয়া যায় না, পড়তে তো ইচ্ছেই করে, কিন্তু সময়ের অভাবে বই পড়া হয় না। এই জন্য অনেক বই নিইনি, 3-4টে বুক নিয়েই ওখান থেকে বেরিয়ে এসেছি। এখানে যেহেতু বিভিন্ন বুক স্টল বসেছে, আর তার মধ্যে দেখো বাংলাদেশ লেখা রয়েছে এখানে, মানে বাংলাদেশের বুক স্টল। এখানে হলো বাংলাদেশের লেখকদের সমস্ত বই পাওয়া যাবে। আমরা তো সমস্ত বুক স্টল ঘুরে এখন চলে এসেছি খাবারের ওখানে। আর খাবারের ওখানে তো এসে দেখি কত দোকান রয়েছে, বেশ ভালোই কিছু দোকান রয়েছে। তো আমাদের তো খেতেই হবে কিছু, অনেকক্ষণই হয়েছে ঘুরে নিয়েছি, আর সোনা পাপাকে নিয়ে বেরিয়েছি মানে কিছু তো খেতেই হবে। তো কিছু তো খাবো, চলো দেখা যাক কি অর্ডার করা যায়। এখানে কিন্তু বেশ ভালো দোকান বসেছে, আর প্রায় সবাই খাচ্ছে। তো আমরা কিন্তু দোকান থেকে খাবার অর্ডার করে নিয়েছি, আর অর্ডার করেছিলাম হলো ফিশ কাবাব, ফিশ কাটলেট, আর এক চিকেন ললিপপ দুটো। তো খাবারগুলো বেশ ভালোই ছিল, একেবারে খারাপ ছিল না। আর মেলাতে কেমন হবে তো জানোই, তাও বেশ ভালোই ছিল। আমরা কিন্তু মেলা ঘুরে খাওয়া দাওয়া করে এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি যাওয়ার পথে রওনা দেব। তো গাইস, আমাদের বইমেলা ঘোরা হয়েছে, আর বইমেলা ঘুরে এসে বাইরে বেরিয়ে এসেছি এখন। যেহেতু এখন 8টা টাইমিং, তো 8:35 হয়ে গেছে, এখন বন্ধ হয়েছে সব এখন। তো আবার বেরিয়ে পড়েছি। আর এইদিকে সোনালি রয়েছে, বই তো আমাদের কেনা হয়েছে 2-1টা, বেশি না, 2-1টা কিনেছে, দৌড়াদৌড়ি করে 2-1টা কিনেছে। যেহেতু দেরি করে এসেছি, টাইমিং ছিল না।
রিক্সা করে যাবে রিক্সা যাবে দেখি চলো মেট্রো পাই চলো তাহলে পরে কথা হচ্ছে এবার। আমরা এখন মেট্রো করে যাবো আর মেট্রো টিকিট কেটে ওপরে চলে যাচ্ছি। আর আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট